Hello everyone, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video te Shagotum. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো মডাল ভার্বের ক্যান দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, কিভাবে সেন্টেন্স মেক করতে পারি, কিভাবে মডাল ভার্বের ক্যান দিয়ে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক বাক্য, নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করতে পারি সেটা স্ট্রাকচার সহ মানে একদম স্ট্রাকচার দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব, একদম কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। আই হোপ ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু খুব সহজে এই মডাল ভার্বের ক্যান দিয়ে অনেক বেশি সেন্টেন্স আপনারা মেক করতে পারবেন, অনেক বেশি সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন স্ট্রাকচার সহ আর কি। স্ট্রাকচারটা অবশ্যই কিন্তু মনে রাখা জরুরি, মানে নেগেটিভের জন্য কোন স্ট্রাকচার, ইন্টারগেটিভের জন্য কোন স্ট্রাকচার বা অ্যাফার্মেটিভের জন্য কোন স্ট্রাকচার। তাহলে চলুন দেখে নেই আসলে কিভাবে ক্যান দিয়ে আমরা হাবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। মডাল ভার্ব অর্থাৎ ক্যান, মডাল ভার্বে ক্যান দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমত লেখা আছে মডাল ভার্ব ক্যান এর অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক, নেগেটিভ অর্থাৎ নাবোধক এবং ইন্টারগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স মানে বাক্য। তাহলে মডাল ভার্ব ক্যান এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ ও ইন্টারগেটিভ সেন্টেন্স এর কীভাবে গঠন করা যায় সেটা নিয়ে আজকে ডিসকাস করতে যাচ্ছি। তারপর যেটা দেখতে পাচ্ছি স্ট্রাকচার বা গঠন। এই তিনটা সেন্টেন্স, তিন ধরনের, একটা প্রশ্নবোধক, একটা নাবোধক, একটা হাবোধক, 3 ধরনের সেন্টেন্সের কিন্তু 3 ধরনের 3টা স্ট্রাকচারও কিন্তু অবশ্যই থাকবে। এখানে কিন্তু 3টে স্ট্রাকচার আমরা দিয়ে রাখছি। প্রথমত অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক সেন্টেন্সের জন্য কোন স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে, কোন স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্স কিন্তু ডেকোরেট করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভের জন্য প্রথমত সাবজেক্ট থাকবে, দেন ক্যান থাকবে, দেন V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে প্লাস আদার ওয়ার্ড, বাদ বাকি যা থাকবে সেটুকু বসাতে হবে। তাহলে কিন্তু অ্যাফার্মেটিভের জন্য যে স্ট্রাকচারটি সেটা কিন্তু দেখে নিলাম, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তারপর যেটা স্ট্রাকচারটি আছে সেটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভের জন্য কোন স্ট্রাকচারটি আমাদের ব্যবহার করতে হবে সেটা একটু দেখে নিই। প্রথমত সাবজেক্ট থাকবে প্লাস ক্যান থাকবে প্লাস নট থাকবে অর্থাৎ ক্যানের সাথে নট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তাহলে নেগেটিভের জন্য এই স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস ক্যান প্লাস নট প্লাস V1 প্লাস আদার ওয়ার্ড। তারপর যে নেক্সট যেটা আছে ইন্টারগেটিভ আর কি। ইন্টারগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের কোন স্ট্রাকচার ফলো করতে হবে সেটা হলো প্রথমত ক্যান থাকবে। ইন্টারগেটিভের ক্ষেত্রে প্রথমেই ক্যান থাকবে প্লাস সাবজেক্ট থাকবে প্লাস V1 অর্থাৎ V1 থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তাহলে কিন্তু অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভের যে তিনটা স্ট্রাকচার কিন্তু আমরা দেখে নিলাম। এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা এখন সেন্টেন্স মেক করব, সেন্টেন্স ক্রিয়েট করব, সেন্টেন্স কিন্তু সাজাবো। অবশ্যই এই 3টা স্ট্রাকচার কিন্তু আমাদের মনে রাখতে হবে। 3টা স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা সেন্টেন্সগুলো সাজাতে পারবো। তাহলে চলুন এখন আমরা আসলে এক্সাম্পলগুলো দেখে নিই, যে এক্সাম্পল আগে গিয়ে আমাদের কিন্তু যে মানে এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু যে এক্সাম্পলগুলো আমাদের তৈরি করতে হবে। চলুন এখন এক্সাম্পলগুলো দেখে নিই। তাহলে ডেইলি ইউজেস সেন্টেন্স এখানে লেখা আছে। ডেইলি ইউজেস সেন্টেন্সের মধ্যে আমরা এখানে ডিসকাস করব, এক্সপ্লেন করার চেষ্টা করব। ডেইলি ইউজেস সেন্টেন্সের মধ্যে আমরা এখানে কিন্তু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব যেগুলো আমাদের সচরাচর ইউজ হয়ে থাকে, আমরা দৈনন্দিন ডেইলি লাইফে ইউজ করে থাকি, এরকম কিছু এক্সাম্পল দিব আমরা। প্রথম যে এক্সাম্পলটি আছে, আমি ফুটবল খেলতে পারি অর্থাৎ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্রথমে কিন্তু 3টে স্ট্রাকচার বা গঠন লিখেছিলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ। তাহলে প্রথমে যেটা লেখা ছিল মানে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক বাক্য। এখানে আমি ফুটবল খেলতে পারি, তাই এটা হাবোধক বাক্য। তাহলে এটার ইংলিশ হবে আই ক্যান প্লে ফুটবল। প্রথমত আই সাবজেক্ট বসছিল, তারপরে দেন ক্যান বসছে, তারপর V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু প্লে ভার্ব বসছে, তারপরে বাদ বাকি যা থাকবে সেগুলোর আদার ওয়ার্ড। তাহলে আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, আমি ফুটবল খেলতে পারি না অর্থাৎ সেকেন্ডে 3টে স্ট্রাকচারের মধ্যে সেকেন্ডে যে স্ট্রাকচারটি ছিল সেটা হলো নেগেটিভ বা নাবোধক বাক্য। সেক্ষেত্রে প্রথমত ক্যান সাবজেক্ট ছিল, তারপরে ক্যান ছিল প্লাস নট ছিল প্লাস V1 প্লাস V1 আদার ওয়ার্ড, এগুলো এটা স্ট্রাকচার ছিল আর কি। সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা সেন্টেন্সটা এখানে সাজিয়েছি। তাহলে আমি ফুটবল খেলতে পারি না, আই ক্যান নট, স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা এখানে সাজানো হয়েছে। তাহলে আই ক্যান নট বা কান্ট প্লে ফুটবল। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, সে ইংলিশ বলতে পারে। এখানে কিন্তু এটা অবশ্যই অ্যাফার্মেটিভ বা সেন্টেন্স, এটা হাবোধক বাক্য। সে ইংলিশ বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ। সে ইংলিশ বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ। তারপর চলুন আরও কিছু এক্সাম্পল আছে সেগুলো দেখে নেই।
তারপর যে এক্সাম্পলটি আছে সেটা দেখতে পাচ্ছি, আমাকে বাসায় পৌঁছে দিতে পারবে। এটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে। আমি 3টি স্ট্রাকচার লিখেছি, তার মধ্যে কিন্তু লাস্টে যে স্ট্রাকচারটি ছিল সেটা হচ্ছে ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। এটাই কিন্তু সেটি আমাকে বাসায় পৌঁছে দিতে পারবে, এখানে প্রশ্ন করা হচ্ছে। স্ট্রাকচারে কিন্তু প্রথমত ক্যান ছিল, এখানে ক্যান বসাইছি, দ্যাটস ওয়াই ক্যান ইউ ড্রপ মি হোম। এখানে কিন্তু প্রথমত ক্যান ছিল, তারপর সাবজেক্ট ছিল, এখানে কিন্তু ক্যানের পরে ইউ বসিয়েছি সাবজেক্ট, তারপরে ড্রপ মি হোম। ড্রপ মানে একটু ড্রপ করে দেওয়া, পৌঁছে দেওয়া আর কি, তাহলে এটা হচ্ছে ভার্ব। ক্যান ইউ ড্রপ মি হোম, ক্যান ইউ ড্রপ মি হোম, তুমি আমাকে বাসায় পৌঁছে দিতে পারবে, এটার ইংলিশ ক্যান ইউ ড্রপ মি হোম। তারপর নেক্সট যে এক্সাম্পলটা হচ্ছে, আমি কম্পিউটার মেরামত করতে পারি। এটা তাহলে অ্যাফার্মেটিভ বাক্য মানে হাবোধক বাক্য, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি কম্পিউটার মেরামত করতে পারি, আই ক্যান রিপেয়ার এ কম্পিউটার। আমি কম্পিউটার মেরামত করতে পারি, আই ক্যান রিপেয়ার এ কম্পিউটার। তারপর যে এক্সাম্পলটা আছে, আমাকে একটু কলম দিতে পারবে, প্রশ্ন করতেছে, আমাকে একটু কলম দিতে পারবে, ক্যান ইউ গিভ মি এ পেন। স্ট্রাকচার অনুযায়ী জাস্ট কিন্তু সাজাবো, কিন্তু স্ট্রাকচারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আর কি। আমাকে একটি কলম দিতে পারবে, ক্যান ইউ গিভ মি এ পেন। তারপর যে এক্সাম্পলটি আছে, আমি এখানে ধূমপান করতে পারি, মানে প্রশ্ন করা হচ্ছে আমি কি এখানে ধূমপান করতে পারি, তাহলে এটা ইংলিশ কী হবে, ক্যান আই স্মোক হেয়ার। আমি কি এখানে ধূমপান করতে পারি, ক্যান আই স্মোক হেয়ার, তাহলে এটার ইংলিশ। তাহলে কিন্তু বুঝতে পারতেছেন কীভাবে আমরা মানে ক্যান দিয়ে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই, যেগুলো দৈনন্দিন আমাদের ডেইলি লাইফে ইউজ করে থাকি। তারপর যে এক্সাম্পলটা আছে, আমি কি এখানে বসতে পারি, ইন্টারগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। আমি কি এখানে বসতে পারি, ক্যান আই সিট হেয়ার, ক্যান আই সিট হেয়ার, আমি এখানে বসতে পারি। তারপর যে এক্সাম্পলটা আছে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিতে পারি, প্রশ্ন করা হচ্ছে আমি কি তোমায় বাসায় পৌঁছে দিতে পারি, ক্যান আই ড্রপ ইউ হোম। আমি তোমাকে কি বাসায় পৌঁছে দিতে পারি, ক্যান আই ড্রপ ইউ হোম। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, আমি কি সেখানে যেতে পারি, আমি কি সেখানে যেতে পারি, ক্যান আই গো দেয়ার। আমি কি সেখানে যেতে পারি, ক্যান আই গো দেয়ার। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হলো, আমার ব্যাগটি এখানে রাখতে পারি। তাহলে কিন্তু অনেক বেশি মানে ইন্টারগেটিভ সেন্টেন্স এরকম কিন্তু প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবেন, জাস্ট আপনার স্ট্রাকচারটা ফলো করে। অনেক বেশি যে আমাদের ডে লাইফে বিভিন্ন মানে ইউজেস, বিভিন্ন সেন্টেন্স, বিভিন্ন যে ঘটনা ঘটে থাকে সেখান থেকে কিন্তু আমরা এক্সাম্পল নিয়ে সেগুলো প্র্যাকটিস করতে পারি। আমি কিছু এক্সাম্পল এখানে নিয়ে আসছি, যেগুলো অবশ্যই প্র্যাকটিস করুন। এর পাশাপাশি কিন্তু অবশ্যই আপনারা নিজেদের থেকে অনেক বেশি এক্সাম্পল ক্রিয়েট করতে পারেন। তারপরে নেক্সট এক্সাম্পলটা হচ্ছে, আমার ব্যাগটি এখানে রাখতে পারি, ক্যান আই পুট মাই ব্যাগ হেয়ার। আমার ব্যাগটি এখানে রাখতে পারি, ক্যান আই পুট মাই ব্যাগ হেয়ার। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন ক্যান দিয়ে কীভাবে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে ভিডিও অবশ্যই শেয়ার করবেন, এতে করে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারবে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন, আমরা নেক্সট টাইম সেই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।